সো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং অস্থায়ী কর্মী ছাড়া বাকি যে সমস্ত মহিলা বা যে সমস্ত পুরুষরা রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই জায়গাতে দেখো দুটো আপডেট মেনলি উঠে আসছে। সেটা হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে। লক্ষ্মী ভাণ্ডারে সেক্ষেত্রে আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মীরাও কিন্তু এবং আশা কর্মী বলো বা চুক্তিভিত্তিক সকলেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা রিসেন্টলি তারা পাচ্ছেন, যেটা আগে তাদের এই নিয়মটা ছিল না। বাট রিসেন্ট টাইমসে কিন্তু আমরা দেখেছি যে সেটা কিন্তু মান্যতা দেওয়া হয়েছে এবং তারপর থেকে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী, চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীরা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের 1200 এবং 1000 টাকা করে সকলেই কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন। ঠিক আছে। তো এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে আসছে সেটি হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডারে যে টাকাটা সেটা তো সকলে পাচ্ছেই। এখনও এরকমও অনেক কর্মী রয়েছেন যারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের টাকার জন্য অ্যাপ্লাই করেননি। এরকম কিন্তু কিছু কিছু জায়গায় রয়েছে। কারণ তাদের মধ্যে কিন্তু একটা কোশ্চেন রয়েছে। কারণ প্রথমত যখন লক্ষ্মী ভাণ্ডারটা স্টার্ট করা হয়েছিল ঠিক সেই সময় বলা হয়েছিল অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মী তারা কিন্তু এটার জন্য এলিজেবল না। ঠিক আছে। কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখি যে রিসেন্টলি যে দুয়ারে সরকার হয়েছিল সেই তার আগে এটা ঘোষণা করা হয়েছিল যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীরাও কিন্তু এটার জন্য সরাসরিভাবে করে এলিজেবল থাকবেন। তো সেক্ষেত্রে তারপর কিন্তু অনেক কর্মীরা তারা এই অ্যাপ্লাই করেন এবং তারপর থেকে তারা কিন্তু রীতিমতো যে 500 এবং 1000 টাকা করে প্রথমে তারা পাচ্ছিলেন, কিন্তু রিসেন্টলি ভোটের আগে আগে কিন্তু আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেখানে লক্ষ্মী ভাণ্ডার টাকাতে বৃদ্ধি করা হয় এবং তারপর থেকে সকলেই 1000 এবং 1200 টাকা করে সকলেই পাচ্ছেন। কিন্তু কোশ্চেনটা এটা নয় যে সমস্ত যে প্রকল্পগুলো রয়েছে পশ্চিমবঙ্গের, যদি আমি কথা বলা হয় তো বেশিরভাগ প্রকল্পগুলোই কিন্তু মহিলা রিলেটেড, মানে সেগুলোর যে বেনিফিটগুলো রয়েছে সেই বেনিফিটগুলো কিন্তু মহিলারা পাচ্ছেন। তো সেক্ষেত্রে যে পুরুষরা রয়েছেন তাদের একটা কিন্তু অবশ্যই এটা নিয়ে একটা অভিযোগ রয়েছে যে শুধুমাত্রই মহিলাদের জন্য করা হচ্ছে, মহিলাদের জন্য বিভিন্ন রকমের যে প্রকল্পগুলো সেগুলো চালু করা হচ্ছে, কিন্তু অন্যদিকে অনেক এরকম রয়েছে বেকার ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য সরকারের তরফ থেকে কোনো রকম কিন্তু ঘোষণা কিছু বা কোনো রকম কোনো কিছু সুবিধাই কিন্তু দেওয়া হচ্ছে না। তো এটা নিয়েই গুরুত্বপূর্ণ আপডেট। এই ক্ষেত্রে মহিলারা যেমন পাচ্ছিলেন ঠিক তেমনই ছেলেদের ক্ষেত্রেও কিন্তু নতুন একটা প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার, এবং সেই প্রকল্পটা সম্বন্ধে তোমাদের অবশ্যই জানাটা দরকার। এবং এইখানে কিন্তু এই প্রকল্পের দ্বারা 1500 থেকে 2500 টাকার মতন করে প্রত্যেক মাসে মাসে কিন্তু সকলেই পুরুষরা পেয়ে যেতে চলেছেন। এবং এছাড়াও লক্ষ্মী ভাণ্ডার নিয়েও নতুন আপডেট উঠে আসছে যে তোমরা জানো রিসেন্টলি লক্ষ্মী ভাণ্ডার যেহেতু 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে, সেক্ষেত্রে আবারও কিন্তু বৃদ্ধি হতে চলেছে। এখন কত টাকা বৃদ্ধি হতে চলেছে, কবে বৃদ্ধি হবে সেই বিষয়টা আমি তোমাদের শেষে বলবো। তার আগে এই বিষয়টা তুলে হচ্ছে যে ছেলেরা কত টাকা করে পাবে এবং কোন প্রসেসে তারা এই টাকাটা পাবেন। তো দেখো, ছেলেদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, ছেলেরা যেখানে পাওয়ার কথা বলা হচ্ছে, ছেলেরা কিন্তু এটা পাবে, সেটা হচ্ছে যুবশ্রী। আবারও বলে দিচ্ছি, যুবশ্রী প্রকল্প কিন্তু এখানে চালু করতে চলেছে। আমরা জানি যে যুবশ্রী কিন্তু অলরেডি চলছে যে বেকার ছেলে মেয়েরা, কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি ওয়েটিং লিস্ট কিন্তু থাকে। সেক্ষেত্রে এই জায়গাতে একটা চেঞ্জেস এনে যারা যারা বেকার রয়েছে, যারা এখনও চাকরি পাননি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা তারা পেয়ে যেতে চলেছেন, যেখানে 1500 থেকে 2000 টাকা আর 2500 টাকা মতন তারা কিন্তু সরাসরি প্রত্যেক মাসে করে পাবেন অ্যাপ্লাই করবার পর। এবং এছাড়াও কিন্তু আরেকটা যে নিউজ যেটা আমরা দেখেছিলাম যে গণেশ ভাণ্ডার বলে কথা বলা হচ্ছিল যে গণেশ লক্ষ্মী ভাণ্ডারের মতন গণেশ ভাণ্ডারও চালু হবে। তো দেখো, গণেশ ভাণ্ডার কিন্তু চালু হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে, বাট সে নিয়ে এখনও পর্যন্ত কোনো ক্লিয়ারিটি আসেনি যে সত্যি কি গণেশ ভাণ্ডার চালু করা হবে কি হবে না, বা সেটার কি নাম গণেশ ভাণ্ডারই হবে নাকি অন্য কিছু হবে। তো যাই হোক, সেটারও সম্ভাবনা এখন ওয়েট করতে হবে 2026-এ যে ইলেকশনস রয়েছে তার আগেই কিন্তু ঘোষণা করা হতে পারে ছেলেদেরকে নিয়ে। কারণ ছেলেরা কিন্তু কোনো রকম সেই বেনিফিট তারা পাচ্ছে না, রীতিমতো মহিলাদের ক্ষেত্রে সেই জিনিসটা আমরা দেখেছি। তো সেক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ। আর মহিলাদের জন্য যেটা বলা হচ্ছে যে মহিলাদেরও কিন্তু এখানে লক্ষ্মী ভাণ্ডার টাকা বৃদ্ধি হতে পারে এই ক্ষেত্রে সরাসরি। কারণ আমরা দেখেছি যে উড়িষ্যাতে তোমাদের নতুন যে সুভদ্রা যোজনা, যেখানে কিন্তু বছরে 50,000 টাকা করে মহিলারা পাবেন। তো সেক্ষেত্রে সেটার কিন্তু কম্পিটিশন, যেহেতু এটা অন্য পলিটিক্যাল পার্টিসের, সেই কম্পিটিশনের থ্রুতেই কিন্তু এই জায়গাতেও তোমাদের হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার টাকাটা বৃদ্ধি হতে পারে। বাট সেটা ক্লিয়ারিটি যখনই আসবে আমরা অবশ্যই জানাবো। বাট আজকে ছিল ভিডিওটা এতটুকুই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।